অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এবার চৌধুরী বাড়ির সকলের সামনে আসতে চলেছে সুদীপার আসল পরিচয়। বাড়ির সবাই জানতে পারে সুদীপা অনাথ নয়, সে সেনগুপ্ত পরিবারের মেয়ে। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুদীপাকে অনাথ বলে সবাই অপমান করতে থাকে। তখনই আদিত্য সুদীপার পাশে এসে দাঁড়ায়, কিন্তু সুদীপা সেই দয়াটা না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। তখনই আদিত্য এসে সুদীপার হাত ধরে বলে ওঠে, এখন আপনার বড় পরিচয়, আপনি আমার স্ত্রী। তখনই আদিত্যর বড় মা বলে ওঠে, এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকব না। এই কথা শুনে আদিত্য সঙ্গে সঙ্গে বলে, বড় মা, আপনাকে কোথাও যেতে হবে না, আমি সুদীপাকে নিয়ে আউট হাউসে চলে যাচ্ছি। এরপর দেখা যায় সুদীপা, আদিত্য ও রূপা মিলে সেই আউট হাউসে চলে যায়। সুদীপা অঝরে কান্না করতে থাকে। তখন আদিত্যই সেই সুদীপার পাশে বসে বলে, আপনি কান্না করবেন না প্লিজ, আমি আপনার পাশে আছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার বংশ পরিচয় খুঁজে বের করব। এই কথা শুনে সুদীপা সঙ্গে সঙ্গে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর দেখা যায় পরদিন সকালে সুদীপা কলেজে গেলে তার কলেজের প্রফেসর আবারও তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। সুদীপার মন খারাপ দেখে তিনি বারবার প্রশ্ন করতে থাকেন। তখন সুদীপা নিজেই তার সকল ঘটনা স্যারকে খুলে বলে। সব শুনে প্রফেসর খুব কষ্ট পায়, মনে মনে বলতে থাকে, সুদীপা, তোমার কান্না আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি তোমাকে এই বিয়ে থেকে বের করে এনে আমার জীবনে রানী করে রাখব। তোমার বংশমর্যাদার আমার কোনো দরকার নেই। এই কথাগুলো ভেবে প্রফেসর একদৃষ্টিতে সুদীপার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় আদিত্য সুদীপার বংশপরিচয় খুঁজে বের করার জন্য অনাথ আশ্রমে যায়। সেখান থেকে জানতে পারে সুদীপাকে কালী মন্দিরের সামনে পাওয়া গিয়েছিল, তাই সে সেই কালী মন্দিরে যায়। মন্দিরে পৌঁছে আদিত্য বৃদ্ধ পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে প্রশ্ন করে, 20 বছর আগে এই মন্দিরে কি ঘটেছিল। পুরোহিত মশাই সেই দুর্যোগের সব ঘটনা খুলে বলেন। সব শুনে আদিত্য বুঝতে পারে সুদীপার বংশমর্যাদা অনেক বড়। তখন সে ঠাকুরের সামনে হাত জোড় করে মনে মনে বলে, ঠাকুর, প্লিজ তুমি সুদীপার পরিবারের কাউকে খুঁজে বের করতে সাহায্য করো। ঠিক সেই সময় মন্দিরে এক বৃদ্ধা দীপা পুজো দিতে আসে। আদিত্য সেখান থেকে বেরোতে গিয়ে তার সঙ্গে ধাক্কা খায়। দীপাকে দেখা মাত্রই আদিত্য চমকে ওঠে। এরপর আদিত্য তার ফোন থেকে দীপার মতো দেখতে সুদীপার ছবিটা দেখায়। ছবিটা দেখে দীপা চমকে ওঠে এবং মনে মনে বলে, এটা কি তাহলে রূপার মেয়ে, আমার নাতনি সুদীপা? সঙ্গে সঙ্গে দীপা আদিত্যকে জিজ্ঞেস করে, এর নাম কি? আদিত্য উত্তর দেয়, সুদীপা। কথাটা শুনে দীপা হতবাক হয়ে যায় এবং আদিত্যকে সব ঘটনা খুলে বলে। এরপর দেখা যায় আদিত্য দীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে আসে। রূপাকে দেখা মাত্রই সুদীপা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। রূপা ও তার মাকে দেখে সুদীপার সব স্মৃতি ফিরে আসে। এরপর সুদীপা বাড়ি ফিরে এলে দীপাকে দেখে অবাক হয়ে যায়। দীপা সুদীপার কাছে গিয়ে তার মাথায় হাত রেখে বলে ওঠে, এটা আমার সুদীপা, আমার নাতনি। এই কথা বলে দীপা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই আদিত্য চৌধুরী পরিবারের সবাইকে নিয়ে আউট হাউসে পৌঁছে যায়। আর সবার সামনেই দীপা ঘোষণা করে, সুদীপা অনাথ নয়, সুদীপা আমার বংশের মেয়ে, আমার নাতনি সুদীপা। আর আমাদের বংশপরিচয় হচ্ছে সেনগুপ্ত পরিবার। এই কথা শুনে গায়ত্রী দেবী চমকে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিও, কমেন্টে তোমাদের মতামত জানাও, আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামীকালকে নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।